মেহরাজ এমএসটি ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম দ্য আগলি ট্রুথ। মুভিটি 2009 সালে রিলিজ পেয়েছে আর মুভিটা বানাতে বাংলাদেশি 436 কোটি টাকা খরচ হয়েছে, লাভ করেছে 1920 কোটি টাকা। আইএমডিবিতে রেটিং পেয়েছে 10-এ 6.4। চলো মুভি এক্সপ্লেন শুরু করা যাক। মুভি শুরু হয় ক্যালিফোর্নিয়াতে, যেখানে অ্যাবি নামে এক টিভি প্রডিউসারকে দেখায়। সে এক রান্নার শো চালাতো, কিন্তু তার টিআরপি কম। তার কারণে অ্যাবির বস তাকে ডেকে বলে, যদি টিআরপি না বাড়ে তাহলে আমরা এই শো বন্ধ করে দেব। আর অন্য চ্যানেলগুলোর টিআরপি অনেক বেশি, অ্যাবির চ্যানেলের টিআরপি কম। তার কারণে সে চিন্তায় পড়ে যায়। আজ তার একজনের সাথে ডেট, সে ওখানে যেতে চায় না। তার কলিগ তাকে বোঝায়, তোমার ডেটে যাওয়া উচিত, অ্যাবির জন্য ভালোবাসাই সব কিছু। অ্যাবি ওই লোকের সাথে দেখা করতে যায়, যেখানে অ্যাবি তার প্রোফাইল চেক করে। অ্যাবি বলে, আমি আমার হাজবেন্ডের মধ্যে যে 10টা জিনিস চাই, যার মধ্যে তোমার 9টা গুণ আছে। লোকটা অ্যাবিকে আজব মনে করে, তার কারণে লোকটা চলে যায়। তারপর অ্যাবি বাড়িতে চলে আসে, এখানে টিভিতে শো দেখতে থাকে। আর এই শোর নাম আগলি ট্রুথ। এই শোর হোস্টের নাম মাইক। সে মেয়েদের ব্যাপারে বলতে থাকে, মেয়েরা ছেলেদের ব্যাপারে জানার জন্য অনেক বই পড়ে, কিন্তু এটার কোনো দরকার নেই, কারণ ছেলেরা অনেক সিম্পল হয়। ছেলেরা যা চায় তাই দিয়ে দাও, তারপর জীবনে সব ভালোই যাবে। এই শোতে মাইকের কাছে কল করা যাবে। তারপর এক মেয়ে কল করে। মেয়েটি বলে, তোমার কথা সব ভুল, আমি বই পড়ে ছেলেদের ব্যাপারে অনেক সাহায্য পেয়েছি। মাইক বলে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? ওই মেয়েটি বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মাইক বলে, তুমি বই পড়ে ছেলেদের বোঝার চেষ্টা করো, তার কারণেই তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। এইসব দেখে এবির রাগ হয়, আর এবি মাইককে কল করে বলে, আমি একজনকে জানি যার সব ধরনের গুণ আছে। ও তার কাজে সাকসেসফুল, ওর ক্লাসিক্যাল মিউজিক পছন্দ, অনেক ভালো মানুষ, ওর ওয়াইন খাওয়া পছন্দ, সে তার পরিবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়া পছন্দ করে। মাইক বলে, আমেরিকাতে এইরকম কোনো ছেলে নেই, আর যদি এইরকম কোনো ছেলে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে $20 দেব। এমি বলে, এইরকম ছেলে আমি জানি না, কিন্তু এইরকম ছেলে কোথাও না কোথাও রয়েছে। মাইক বলে, এইরকম ছেলে কোথাও এক্সিস্ট করে না, তুমি অনেক কুৎসিত, তার কারণে কোনো ছেলে তোমাকে পছন্দ করে না। তারপর মাইক ফোন কেটে দেয়। তারপর এমি তার অফিসে আসে। তখন তার বস বলে, আমরা একজন নতুন এমপ্লয় হায়ার করেছি, সে আমাদের টিআরপি অনেক উপরে নিয়ে যাবে। আর ও মাইককে এখন এবির সাথে কাজ করতে হবে। এবি মাইকের সাথে কাজ করতে চায় না। মাইক এবির সাথে প্লাট করে, কিন্তু এবির ভালো লাগে না। এবি তার ডেস্কে চলে এসে স্পিচ প্র্যাকটিস করতে থাকে। তখন মাইক নক করে, কিন্তু এবি দরজা খোলে না। তার কারণে মাইক ভিতরে চলে আসে। এবি মাইকের সাথে খারাপভাবে কথা বলতে থাকে। মাইক বলে, আমি কি করেছি? এবি বলে, কাল রাতে যে মেয়েটি তোমাকে কল করেছে ওই মেয়েটি আমি ছিলাম। মাইক ছিনে যায়। শোতে যে মেয়েটিকে পাগলি বলেছে সে এবি। মাইক বলে, তুমি তো অনেক সুন্দর, আমার শো তুমি দেখছো, তাহলে আমার শোতে কিছু না কিছু রয়েছে। তারপর এবি চলে যায়। এবি মাইককে শো থেকে বের করে দিতে চায়। তার কারণে তার পার্টনারদের বলে, তোমরা দুজন মাইককে কঠিন প্রশ্ন করবে, যাতে মাইক উত্তর না দিতে পারে। আর এই দুইজন স্বামী স্ত্রী। তারপর শো শুরু হয়ে যায়। মাইককে প্রশ্ন করে, কিছু লোক তোমার শো পছন্দ করে না, তার কারণ কি? মাইক বলে, আমি সত্য বলি, সবাই সত্য মানতে পারে না। বেশিরভাগ লোক তাদের ফিজিক্যাল সম্পর্ক পূরণ করার জন্যই বিয়ে করে বা সোশ্যাল প্রেশারের কারণে। আর তোমাদের দুইজনকে দেখো, বিয়ের আগে তোমাদের দুইজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল, কিন্তু এখন তোমাদের মধ্যে ভালোবাসা নেই। এর কারণ ফিজিক্যালি একজন আরেকজন থেকে অনেক দূরে। তোমাদের দুজনের কাছে আসা দরকার। মাইক তার কথা দিয়ে দুজনকে কনভিন্স করে ফেলে। বাইরে থেকে এবির একটুও ভালো লাগে না। এবি শো বন্ধ করে দিতে চায়, কিন্তু তার বস এখানে রয়েছে। ও বলে, শো চলতে দাও। শো শেষ হওয়ার পর এবি ভয় পেয়ে যায়। এবি মনে করছে শো বন্ধ হয়ে যাবে বা ফ্লপ হয়ে যাবে। এই রকম হলে এবির চাকরি চলে যাবে। কিছুক্ষণ পর এবির বস টিআরপি নিয়ে এসে বলে, শো অনেক হিট হয়ে গিয়েছে, তুমি মাইককে খুশি রাখতে হবে, তাহলে আমরা এই শো কন্টিনিউ রাখতে পারবো। তারপর মাইককে দেখায় তার বোনের বাড়ির পাশে থাকে, আর মাইকের বোনের স্বামী নেই, মাইকের বাগিনাও রয়েছে। মাইক তার বোন আর বাগিনাকে অনেক ভালোবাসে। তারপর এমিকে দেখায় তার বিড়াল গাছে উঠে গিয়েছে। এমি যখন বিড়ালকে বাঁচানোর জন্য গাছে উঠে, তখন তার প্রতিবেশীকে দেখতে পায়। প্রতিবেশীটি নতুন শিফট হয়েছে, এর নাম ডক্টর কলিন। কলিনকে দেখে এমির পছন্দ হয়ে যায়। তখনই এমি স্লিপ খেয়ে গাছে ঝুলে যায়। ডক্টর কলিন দেখতে পেয়ে এমিকে বাঁচাতে আসে। এমি পায়ে ব্যথা পেয়েছে, তার কারণে এমিকে বাসায় নিয়ে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়।
এমি প্রথম দেখাতেই ডক্টর কলিনকে পছন্দ করে ফেলেছে, তার কারণ সব ধরনের গুণ রয়েছে যেগুলো এমি চায়। পরের দিন এমি যখন অফিসে যায়, মাইককে দেখে তার মুড অফ হয়ে যায়। এমি মাইককে বলে আজকের শোতে কোনো রকমের আজব ব্যবহার করবে না। শো শুরু হওয়ার পর মাইক বলে মেয়েদের পিকনিকে যাওয়া, রোমান্টিক ডেটে যাওয়া পছন্দ, কিন্তু ছেলেদের এই রকম কিছুই পছন্দ না। তারপর এখান থেকে একটু দূরে একটি বাথটবে যেয়ে বলে ছেলেদের এইটা পছন্দ। তারপর মাইক বাথটবে বসে পড়ে, মেয়েদের সাথে মজা শুরু করে। এমি মাইককে গাইড দিতে থাকে, কিন্তু এমির একটুও ভালো লাগে না। তাদের শো রেটিং হাই হয়ে যায়। পরের দিন মাইক আর এমি একসাথে। এমি মাইককে বলে তুমি কাপলদের ব্যাপারে যে রকম ভাবো তা বল। আমার একটা ছেলের সাথে দেখা হয়েছে, সে অনেক ভালো। ওই ছেলের ভিতরে সব ধরনের কোয়ালিটি রয়েছে যা আমার লাইফ পার্টনারের মধ্যে চাই। মাইক বলে এই রকম হলে কেন তুমি ডেটে যাওনি? ও তোমাকে মনে হয় পছন্দ করে না। এই কথা শুনে এমির রাগ হয়। তখনই এমি ডক্টর কলিনকে কল করে ডাইরেক্ট ডেটে যাওয়ার জন্য বলে। কলিন মানা করে দেয়। এমি কল কেটে দেয়। মাইক বলে কলিন তোমাকে আবার কল করবে, কিন্তু তুমি কল ধরে অন্য কোনো ছেলের নাম নিও। তারপর কলিন কল করে। মাইক এমিকে বলে কলিনকে হোল্ডে থাকতে। এমি না চাইতেও মেনে যায়। মাইক বলে তুমি আমার কথা শোনো, তাহলে যে রকম চাইবে সেই রকম হবে। এমি বলে যদি না হয়? মাইক বলে এই রকম না হলে আমি জব ছেড়ে দেব। এমি মেনে যায়, কারণ ও চায় না মাইক তার সাথে কাজ করুক। কিছুক্ষণ হোল্ডে রাখার পর মাইক কল কেটে দেয়। মাইক বলে কলিন এবার তোমার কন্ট্রোলে। তারপর তারা দুজন বাইরে যায়। মাইক বলে কলিনকে কখনো ক্রিটিসাইজ করো না, মেয়েরা কখনো সেলফ গ্রোথ করতে পারে না। কলিন তোমার সাথে কথা বলে তুমি মুস্কি হাসি দিও, আর তোমার ড্রেসিং চেঞ্জ করতে হবে। তারপর তারা দুজন শপিং করতে যায়। মাইক এমিকে বলে কখনো তোমার সমস্যা কলিন বা অন্য কারোর সাথে শেয়ার করবে না। কেউ তোমার সমস্যা শোনার জন্য ইন্টারেস্ট থাকে না। মাইক জানতো কলিন এমির সাথে দেখা করতে আসবে। মাইক বলে কলিনের সাথে হালকা হালকা প্লাট করবে। তখনই কলিং বেল বাজে আর মাইক লুকিয়ে পড়ে। বাইরে আসে কলিন। কলিন এমিকে ডেটে নেওয়ার জন্য এসেছে। তারা দুজন ডেটে যায়। মাইক তাদেরকে অবজার্ভ করতে থাকে আর এমিকে গাইড দিতে থাকে কি কি করতে হবে। এমি কিছু কাজ ভুল করে ফেলে, যা ওর করা উচিত ছিল না। এমি অকওয়ার্ড ফিল করতে থাকে। মাইক এমিকে বলে এখন তোমাকে এটা রিকভার করতে হবে, কিছু সেক্সি করে। এমি অবাক হয়ে যায়। তখন ড্রিঙ্ক কলিনের শরীরে পড়ে যায় আর এমি পরিষ্কার করতে থাকে। এখানে ক্যামেরাম্যান চলে আসে। এটা দেখে ক্যামেরাম্যান অন্য কিছুই মনে করে। এমি কলিন থেকে এটার জন্য ক্ষমা চায়। কলিন এমিকে কিস করে দেয়। এটার কারণে এমি খুশি হয়ে যায়। মাইক দূর থেকে দেখতে পেয়ে কেন জানি তার ভালো লাগে না। পরের দিন তারা যখন স্টুডিওতে শো রেকর্ড করছে, তখন মাইকের ভাগিনা আসে। মাইককে বলে একটি মেয়ে আমাকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করেছে। মাইক বলে তোমাকে ওর সাথে ডেটে যাওয়া উচিত। আসলে মাইক তার পরিবারের জন্য অনেক কেয়ারিং। এটা দেখে এমির ভালো লাগে। মাইকের এই সাইড এমি কখনো খেয়াল করে। তারপর কলিন আবার এমিকে ডেটে যাওয়ার জন্য বলে। যখন এমি ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন মাইক আর তার বস আসে। মাইক বলে প্রডিউসারের সাথে আজ আমাদের মিটিং রয়েছে, তোমাকে মেল করেছিলাম, মনে হয় তুমি মেল খেয়াল করনি। এমি বলে কলিনের সাথে আজ আমার ডেট রয়েছে। এমি তার সাথে কলিনকেও নিয়ে যায়। ধীরে ধীরে কলিন আর এমির সম্পর্ক ভালো হতে থাকে। কিন্তু মাইক এমিকে কলিনের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে মানা করেছে। মাইক বলেছে তুমি যতক্ষণ নিজেকে থামাতে পারবে ততক্ষণ থামাবে। তারপর কলিন আর এমি একসাথে থাকা শুরু করে, কিন্তু এমি কলিনের সাথে কমফোর্টেবল হতে পারে না। এমি সবসময় কলিনকে পারফেক্ট মেয়ে হিসাবে দেখায়। অন্যদিকে মাইক আরেকটি শো থেকে অনেক টাকার অফার পেয়েছে। এমিকে তার বস ডেকে বলে মাইক আরেকটি শো থেকে আমাদের থেকেও অনেক বেশি টাকার অফার পেয়েছে, আর মাইক আমাদের শো থেকে চলে গেলে কিন্তু আমাদের শো বন্ধ হয়ে যাবে। এখন তোমার দায়িত্ব হলো মাইককে আমাদের শোতে আরও 3 মাস ধরে রাখতে হবে। এমি আর কলিন লস অ্যাঞ্জেলে ঘুরতে যাওয়ার কথা ছিল। বসের এই দায়িত্ব দেওয়ার কারণে ওই প্ল্যান বন্ধ করতে হয়। তারপর মাইক আর এমি বেরিয়ে যায় যেখানে তাদের শো রয়েছে। তখন মাইক এমিকে বলে তুমি এখনো কলিনের সাথে কমফোর্টেবল হওনি, এই কারণেই কলিন তোমাকে পছন্দ করে। যদি তুমি কলিনের সাথে স্বাভাবিকভাবে মিশো, মনে হয় না ও তোমার সাথে আর ডেট করবে। এটা শুনে এমি ভাবনায় পড়ে যায়।
কারণ এমি কলিনের সামনে নিজেকে সবসময় পারফেক্ট দেখায়। তারপর শো শুরু হবার আগে এমি মাইককে বলে তুমি অনেক ভালো করবে, এই কথা মাইকের অনেক ভালো লাগে। তারপর শো শুরু হবার পর মাইক সবাইকে অনেক হাসায়। হোস্ট মাইককে বলে যে মেয়েটা তোমার মন বেগেছে তা বলো। মাইক বলে এইরকম কোনো মেয়ে নেই। তারপর শো শেষ হবার পর মাইক এমিকে বলে যে মেয়েটা তোমার মন ভেঙেছে তার নাম আমি জানতে চাই। মাইক বলে এইরকম একটি মেয়েও নেই, আমি যত মেয়েদের সাথে ডেট করেছিলাম তাদের মধ্যে আমি পারফেক্ট মেয়ে খুঁজছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি পারফেক্ট নামে কিছু এক্সিস্ট করে না, আমাদের মধ্যে কিছু না কিছু কমতি থাকবেই। তারপর তারা দুজন ডান্স করতে থাকে। ডান্স করতে করতে একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়ে যায়, কিছু হতে যাবে কিন্তু তারা আলাদা হয়ে যায়। তারপর তারা যখন লিফট দিয়ে যাচ্ছিল তারা কন্ট্রোল হারিয়ে ফেলে, একজন আরেকজনকে কিস করে দেয়। এমি তার রুমে চলে আসে, কিন্তু এমি মাইকের কাছে যেতে চায়। তখনই কলিন চলে আসে। কলিন এমিকে না বলেই এখানে চলে এসেছে। অন্যদিকে আমাদের মাইককে দেখায়, সে কনফিউশনে পড়ে যায় এমির কাছে আসবে কি না। ও এমিকে ভালোবেসে ফেলেছে। তারপর মাইক এমির কাছে এসে দরজায় নক করে, তখন কলিন দরজা খোলে। কলিন শার্ট পরেনি, কলিনের সাথে ড্রিঙ্ক পরেছিল, আর মাইক ভুল বুঝে এখান থেকে চলে যেতে থাকে। এমি পিছে পিছে এসে বলে আমি কি কলিনকে যেতে বলবো? মাইক বলে না, তুমি কলিনের জন্য অনেক কষ্ট করেছো। এটা বলে মাইক চলে যায়। তারপর এমি রুমে এসে কলিনকে বলে তুমি কেন আমাকে পছন্দ করো? কলিন বলে তুমি অনেক সুন্দর, অনেক বিউটিফুল, আমি যত মেয়েদের সাথে ডেট করেছি সবাই আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তুমি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো না। এমি বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমিও অন্য মেয়েদের মতো, আমিও তোমাকে কন্ট্রোল করব। এই কথা কলিন শুনে এখান থেকে চলে যায়। পরের দিন এমি যখন অফিসে আসে বস তাকে বলে মাইকের সাথে কি হয়েছে, তার কারণে আমাদের শো ছেড়ে চলে গিয়েছে। এই কথা এমির রাগ উঠে যায়। এমি বলে মাইককে আমাদের আর কোনো প্রয়োজন নেই। তারপর এমির শোয়ে সবাই হট এয়ার ফেস্টিভ্যালে রিপোর্ট করার জন্য আসে। মাইকের বদলে নতুন একটি রিপোর্টার নেওয়া হয়েছে, আর এই লোকটি ঠিকভাবে রিপোর্ট করতে পারে না। তার কারণে এমি বলে আজকে আমি মাইকের বদলে রিপোর্ট করব, কারণ ছেলেরা অনেক আনরিলায়েবল হয়। এই হট এয়ার ফেস্টিভ্যালে মাইকও এসেছে রিপোর্ট করার জন্য। মাইক এমির এই কথা শুনে এমির কাছে চলে আসে। এই দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এই দুইজন যে বেলুনে ছিল সেটা উঠতে থাকে। তারপর এমি মাইককে বলে আমি মনে করেছিলাম তুমি ভালো, কিন্তু তুমিও অন্যদের মতো, যখন ফাইনাল ডিসিশন এসেছিল তুমি চলে গিয়েছো। মাইক বলে আমি পিছিয়ে পড়িনি, আসলে তুমি এক সাইকো, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। এমি বলে আমি সাইকো না। মাইক বলে আমি এখনও তোমাকে প্রপোজ করেছি, কিন্তু তুমি কিছু বলোনি। এমি বলে তুমি কেন আমাকে ভালোবাসো? মাইক বলে জানি না। মাইক বলে আমরা দুইজন দুই রকম, কিন্তু আমি জানি না আমি কেন তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সব সময় মিস করি, আমি যখন তোমার সাথে থাকি আমার ভালো লাগে, যদি আমি তোমার সাথে না থাকি আমার ভালো লাগে না। তারা দুইজন ঝগড়ার মধ্যে তারা বুঝতে পারে তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তারপর তারা একে অপরকে কিস করে দেয়, তার মানে তারা একে অপরকে মেনে নিয়েছে। সামনে গিয়েও তারা ঝগড়া করতে থাকে, কিন্তু এটাও সত্যি যে তারা একে অপরকে অনেক অনেক ভালোবাসে। এই মুভির থেকে আমরা শিক্ষা পাই যে কোনো পারফেক্ট কাপল হয় না, লোকদের মধ্যে কমতি থাকবে। তুমি যে সব কিছু চাও সব কিছু পাবে না, আমাদের মধ্যে কমতি থাকবেই, তাই নিয়ে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এটাই জীবন, এটাই ভালোবাসা। আর এখানেই আগলি ট্রুথ শেষ হয়।